রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর বন্ধুরা কি জানো তো, সকালে যত কাজই থাকুক না কেন, সকালে উঠে যদি ফুল তোলা হয় না, সেই আনন্দটাই অন্য রকমের লাগে। সব কাজের থেকে মনে হয় যে সকালে ফুল তুলে যে আনন্দটা পাওয়া যায়, সেই আনন্দের তুলনায় আর কিছুই হয় না। আর এখানে কিন্তু দেখো বন্ধুরা, অনেকগুলো ফুল পেয়ে গেছি। তো বন্ধুরা, আমার ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি গোপাল সোনার কাছে চলে যাচ্ছি। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। গোপু সোনা আমার এখানে বসে আছে, আর এখানে আমার চন্দন বাটাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটু চন্দন নিয়ে ফুলের মধ্যে ভালো করে দিয়ে দেবো। আর এদিকে দেখো বন্ধুরা, এই পেতের মধ্যে আমি তুলসী পাতা তুলে রেখে দিয়েছি। এখন আমি এই তুলসী পাতাগুলো এই কৌটোর মধ্যে ভরে রাখবো। ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে জলটা একটু ঝরিয়ে নিলাম। ঝরিয়ে নিয়ে এই কৌটোর মধ্যে আমি ভরে রেখে দেবো। এইভাবে কৌটোর ঢাকনাটাকে আটকে দেবো, দিয়ে এই তুলসী পাতাগুলো আমার 3 দিন 4 দিন সতেজ হয়ে থাকে বন্ধুরা। আর এই জায়গাটা আমি একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কেননা স্নান করানোর পর গোপাল সোনাকে আমি এইখানেই বসাবো, তাই একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আসনটা পেতে দিলাম। তো গোপাল সোনাকে এখন আমি এখানে স্নান করাবো। স্নান করানোর পাত্রে ওং চিহ্ন এঁকে নিয়েছি, একটা তুলসী পত্র দিয়ে দিলাম, একটা ফুল দিয়ে দিলাম। এখন আমি গোপু সোনাকে এখানে বসিয়ে স্নান করাবো। তো গোপু সোনা স্নান করানোর জন্য রেডি হয়ে গেছে। এখন আমি জামাটা গোপু সোনার খুলে নিচ্ছি। খুলে নিয়ে গোপু সোনাকে আমি এখন স্নান করাবো। আর এই জামাটা খুলে নিয়ে গোপু সোনাকে একটা তোয়ালে জড়িয়ে দিচ্ছি। তোয়ালে জড়িয়ে দিয়ে এবার আমি আমার গোপু সোনাকে স্নান করাবো। এখানে আমি স্নানের জলটা রেডি করে নিচ্ছি। শুদ্ধ পরিষ্কার জল নিলাম, গোলাপ জল, অগুরু, একটু ফুল দিয়ে দিলাম। এখন আমি এই জলটা দিয়ে আমার গোপু সোনাকে স্নান করাবো। প্রথমে গোপু সোনার চরণ যুগল ধুয়ে দিলাম। ধুয়ে দিয়ে এবার আমি গোপু সোনাকে ভালো করে স্নান করিয়ে নিচ্ছি। আর গোপু সোনার তো খুব খুশি, স্নান করতে খুব ভালোবাসে। আর দেখো কত সুন্দর লাগছে গোপু সোনাকে স্নান করানোর সময়। এই মুহূর্তটা না বন্ধুরা, খুব সুন্দর লাগে দেখতে। দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার গোপু সোনার স্নান করানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গোপু সোনাকে ভালো করে মুছিয়ে নিয়ে গোপু সোনাকে শৃঙ্গার করাবো। বন্ধুরা, এই যে গোপু সোনাকে মুছিয়ে নিয়েছি। গোপু সোনাকে মুছে নেওয়ার পর এখন আমি গোপু সোনাকে একটু শৃঙ্গার করিয়ে দেবো, তাই একটু আদর করিয়ে দিচ্ছি তার আগে, যাতে আমার গোপু সোনার ভালো লাগে। আর তোমরা যারা বন্ধুরা গোপাল সোনাকে স্নান করাবে বা স্নান করানোর সময় কিন্তু বস্ত্রহীন করে স্নান করিও না বন্ধুরা। এটা আমি আগেও জানতাম না, কিন্তু এখন আমি জেনেছি, তাই আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করে দিলাম। আর এখানে দেখো বন্ধুরা, গোপাল সোনার জন্য এখানে আমি প্রতিদিন যে জামাগুলো ব্যবহার করা হয়, তো সেই জামাগুলো আমি এখানেই রেখে দিই, যাতে আমার নেবার সুবিধা হয়। আজকে আমি গোপু সোনাকে এই ড্রেসটা পরাবো, এক কাপড়ের ড্রেস। আর এই ড্রেসটা পরালে বন্ধুরা প্যান্ট পরানো দরকার হয় না নতুন করে, তো এর সঙ্গে জামা প্যান্ট দুটোই একসঙ্গে হয়ে যায়। তো এখন আমি এটা গোপু সোনাকে পরাবো। আর এদিকে দেখো বন্ধুরা, এই বক্সের মধ্যে আমি আমার গোপু সোনার জন্য যে জুয়েলারিগুলো থাকে, সেই জুয়েলারিগুলো এর মধ্যে আমি রেখে দিয়েছি। যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা আমি নিয়ে নিই। আর গোপাল সোনার জন্য তো জিনিসগুলো খুবই ছোট, তাই খুব হারিয়ে যায় সহজেই। কানের দুল, হাতের চুড়ি, এগুলো খুব হারিয়ে যায়। তো যার জন্য আমি এই বক্সের মধ্যে আমি রেখে দিই, আর যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা আমি এখান থেকে নিয়ে নিই। দেখো বন্ধুরা, এখানে তো বন্ধুরা তোমরাও কিন্তু এরকম একটা বক্স কিনে গোপাল সোনার জন্য জিনিস রেখে দিতে পারো, দেখবে চট করে সব কিছু জিনিসই হাতের গোড়ায় পেয়ে যাবে। তো বন্ধুরা দেখো, এই ড্রেসটা আমি গোপু সোনাকে কীভাবে পরাচ্ছি। প্রথমে আমি এইভাবে পরিয়ে দিলাম, পরিয়ে দিয়ে গোপু সোনাকে একটু তুলে নিয়ে পিছন দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে এবার আমি সামনে দিয়ে বেঁধে দেবো। জামা এবং প্যান্ট একসঙ্গেই পরানো হয়ে গেল। যেহেতু গোপু সোনার জামাটা লাল আর সাদা কালারের আছে, তাই গোপাল সোনার জুয়েলারিটা লাল আর সাদা কালারের পরানোর একটু চেষ্টা করছি বন্ধুরা। আর আমার গোপু সোনাকে কেমন লাগছে তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবে। গোপু সোনার কানের দুল পরিয়ে দিলাম, গোপু সোনার হেয়ারটাও গোপু সোনাকে দিয়ে দিলাম, গোপু সোনার পাগড়ি গোপু সোনাকে দিয়ে দিলাম, গোপু সোনাকে চন্দনের তিলক দিয়ে দিলাম। তো এখন আমি গোপু সোনাকে আসনে বসিয়ে দেব। গোপু সোনার হাতের বালিশ গোপু সোনাকে দিয়ে দিলাম, গোপু সোনার প্রিয় বাঁশি গোপু সোনাকে দিয়ে দিলাম। আর গোমাতাকেও আমি গোপু সোনার কাছে
রেখে দেব। চন্দন সহযোগে তুলসী পাতা গোপুসোনার চরণে নিবেদন করে দিচ্ছি। চন্দন সহযোগে ফুল আমি গোপুসোনার চরণে নিবেদন করে দিলাম। আর আজকে অনেক ফুল পেয়েছি বন্ধুরা, দেখো কত সুন্দর আমার গোপুসোনাকে লাগছে দেখতে, যেন মনে হচ্ছে একটা প্রজাপতি বসে আছে। গোমাতার চরণেও আমি ফুল নিবেদন করে দিলাম। তো গোপুসোনাকে ফুল দিয়ে সাজানোর পর একটু আয়না দর্শন করিয়ে দিচ্ছি, আর তোমরা একটু গোপাল সোনাকে দর্শন করে নাও। দেখো কত সুন্দর লাগছে গোপাল সোনাকে। এখন আমি গোপুসোনাকে ভোগ নিবেদন করব। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানাবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। ফিরে আসছি অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে বন্ধুরা। হরে কৃষ্ণ, হরি বল।